নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে ছাদ বাগানে আমি আপনাদেরকে জানাতে চলেছি শীতকালীন বিভিন্ন ধরনের ফুল গাছের পরিচর্যা বা কিভাবে শুরু করবেন প্রথমে। আমরা যারা ছাদ বাগানিরা আছি কিংবা যারা শখে আমরা শীতকালীন গাছগুলো বাজার থেকে কিনে এনে ছাদ বাগানে করতে থাকি, তাদের খুব একটা কিন্তু অভিজ্ঞতা থাকে না শীতকালীন গাছের সম্পর্কে। তাই ভালো করে জেনে রাখা প্রয়োজন শীতকালীন গাছ সম্পর্কে বা শীতকালীন গাছগুলোকে কিভাবে পরিচর্যা করলে খুব ভালো তাদের গ্রোথ হবে, খুব ভালো ফুল হবে এবং ছাদ বাগানে গোটা শীতকালীন ধরে আমাদের ফুলে ভরিয়ে দেবে। তাহলে ভালো করে শীতকালীন গাছ সম্পর্কে জেনে রাখা খুবই প্রয়োজন। আমরা যারা পুরানো ছাদ বাগানি আছি কিংবা নতুন ছাদ বাগানি আছি, তাদেরকে কিন্তু প্রত্যেককেই গাছ সম্পর্কে জানতে হবে, তবেই কিন্তু ছাদ বাগান ভালোভাবে করা সম্ভব হবে। তাহলে আজকের ভিডিওটি ভালো করে জানার জন্য, ভালো করে জেনে বুঝে তবেই ছাদ বাগান করার জন্য আপনি দেখতে থাকুন। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। পুরো ভিডিওটি দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনি ছাদ বাগানে শীতকালীন গাছ করার জন্য মাটি, কিভাবে আপনি গাছ কিনবেন, এই সমস্ত সম্পর্কিত তথ্য আপনি বুঝবেন এবং জানবেন। তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। শীতকালের ছাদ বাগান কখন শুরু করবেন, এই সময়টা নির্ধারণ করা খুবই কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা কখন শুরু করব এটা ঠিক বুঝে উঠতে পারি না। অনেকে বলে অনেক রকম, শীতকাল যখন পড়ে নভেম্বরের পরবর্তী সময় কিংবা ডিসেম্বর, এই যখন শীত পড়ে তখনই আমাদের মাথায় খেয়াল আসে যে আমরা শীতকালে নানান ফুলের বাগান করব আমাদের ছাদ বাগানে। তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। সেই সময় যদি আমরা মাটি প্রস্তুত করে আমরা বিভিন্ন নার্সারি থেকে গাছ কিনে এনে ছাদ বাগানে গাছেদেরকে সাজাই, তখন কিন্তু ফুল আস্তে আস্তে প্রায় জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারি হয়ে যায়। তখন কিন্তু আর শীতকালীন আমেজ থাকে না, ফুল সেভাবে দেয় না, গাছ আস্তে আস্তে শুকিয়ে যেতে আরম্ভ করে কিংবা মারা যায়। আমাদের সেভাবে আর ছাদ বাগানে শীতকালীন ফুলগুলোকে ফুটিয়ে তোলা হয় না। তাহলে শীতকালীন ফুল গাছ বা শীতকালীন ছাদ বাগান করার জন্য আমাদের কোন সময়টাকে নির্ধারণ করা উচিত? বর্ষাকাল যখন শেষ হবে ঠিক তার পরের মুহূর্তেই আমাদের প্রস্তুত হতে হবে যে শীতকালীন ছাদ বাগানের সমস্ত কিছু প্রস্তুত করার জন্য। কি কি আমাদের প্রস্তুত করতে হবে? শীতকালীন ছাদ বাগানের জন্য আমাদের আগে থেকেই ছাদ বাগানের মাটিটা প্রস্তুত করে নিতে হবে এবং মাটিটা প্রস্তুত করে টবে ভরে নিতে হবে। এবং কোন সাইজের টবে দেবেন এটি একটু ভালো করে জেনে নিতে হবে। খুব বড় টবও দেবেন না, খুব ছোট টবও দেবেন না, মাঝারি ধরনের টবগুলিকেই আপনি ব্যবহার করবেন। এবং বাজার থেকে যে সমস্ত গাছগুলো কিনবেন তখন আপনি কি করবেন, ভালো করে জেনে নেবেন যে তার মাটিটা কী ধরনের হওয়া উচিত। আপনি একটি বেসিক সাধারণ প্রত্যেকটি গাছের জন্য একই ধরনের মাটি প্রস্তুত করবেন, যাতে থাকবে বালি, যাতে থাকবে সামান্য ধরনের কোকোপিট, যাতে থাকবে বাগানের আপনার সাধারণ এঁটেল মাটি, থাকবে আপনার নিমখোল। এই ধরনের মাটি দিয়ে আপনি ভালো করে মিশ্রণ করে শুকিয়ে নেবেন রোদে। তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে আপনি টবে ভরে 2-4 দিন ধরে জল দেবেন। তাতে কিন্তু প্রথমেই গাছ বসাবেন না। এই ধরনের মাটি প্রস্তুত হলে আপনি নভেম্বরের মাঝামাঝি কিংবা নভেম্বরের প্রথম, এই ধরনের সময়গুলোকে আপনি নির্ধারণ করে নার্সারি থেকে কিংবা রাস্তার ধারের সমস্ত দোকান থেকে আপনি শীতকালীন গাছগুলোকে সংগ্রহ করবেন। সংগ্রহ করে বাড়িতে এনে 2-1 দিন রাখার পরবর্তী সময়ে আপনি মাঝারি বা ছোট টবগুলোকে নির্ধারণ করে ছোট ছোট গাছগুলোকে বসিয়ে দেবেন। কিছুদিন আপনি ছায়ায় রেখে তারপরে আপনি শীতকালীন গাছগুলোকে বাইরে বেরোতে আরম্ভ করবেন। দেখবেন আপনার গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে এবং শীতকালে আপনার গাছে ফুল দেবার জন্য সে প্রস্তুত হতে থাকবে। আপনি কোন সময়ে গেলে ভালো ভালো
বেশিভাবে আপনি চারা পাবেন বা ভালো জাতের চারা পাবেন। এই নভেম্বর কিংবা নভেম্বরের মাঝামাঝি গেলেই আপনি সমস্ত নার্সারিতেই কিংবা রাস্তার ধারে যে সমস্ত গাছের দোকান আছে সমস্ত দোকানেই আপনি শীতকালীন সমস্ত ভালো ভালো জাতের এবং ভালো ভালো আপনার গাছকে আপনি সংগ্রহ করতে পারবেন। কি ধরনের গাছ আপনি কিনবেন? দেখুন, যেই গাছকে আপনি ভালোভাবে পরিচর্যা করতে পারবেন কিংবা যেই গাছ সম্পর্কে আপনি ভালো করে জানেন কিংবা চেনেন সেই গাছগুলোকেই আপনি সংগ্রহ করবেন। এবং বেশ কিছু গাছ আছে আপনি তাদের নাম জানেন না কিংবা চেনেন না, কিন্তু ফুলগুলিকে দেখে আপনার খুবই ভালো লেগে গেছে। সেই গাছটির সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন ইউটিউব, গুগল কিংবা যে গাছের দোকান থেকে আপনি কিনছে সেই গাছের দোকানের মালিকের থেকে একটু সাধারণ আইডিয়াটা নিয়ে নেবেন, নিয়ে আপনি বাড়িতে পরিচর্যা করবেন। দেখবেন আপনার একটি অভিজ্ঞতা হয়ে গেছে এবং পরবর্তী বছর থেকেই আপনি ওই গাছকে ভালো করে পরিচর্যা করতে পারবেন। আপনার ছাদ বাগানে যে সমস্ত শীতকালীন গাছগুলিকে বসাবেন তার সংখ্যা কতগুলি হবে এই নিয়ে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন। ধরুন গাঁদা আমি 1টি নেব, 2টি নেব না 5টি নেব। দেখুন, ছাদ বাগানে যদি আপনি ভালোভাবে সাজাতে চান, যদি একটি শোভাপূর্ণ আপনার ছাদ বাগান করতে চান, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে একই গ্রুপের প্রায় 5 থেকে 10টি করে গাছ আপনাকে রাখতে হবে। কারণ যখন আপনি দেখবেন গাছগুলি ফুলে একদম পরিপূর্ণ হয়ে যাবে, তখন যদি একই জাতের অনেকগুলি করে গাছ থাকে তাহলে আপনার সাজাতে খুবই সহজ হবে। এবং যখন আপনি একের পর এক সাজিয়ে সাজিয়ে গাছগুলিকে একটি জায়গায় রাখবেন, তাহলে দেখবেন সেই জায়গাটা কত শোভাপূর্ণ জায়গা হয়ে উঠেছে। তাহলে আপনি কি করবেন, যেই সমস্ত ফুল গাছগুলি কিনছেন সেই গাছগুলিকে যেন আপনি একটি জাতের ফুল গাছকে অনেকগুলি সংখ্যায় কেনেন। ধরুন 5টি, 10টি কিংবা 15টি। এই ধরনের ফুল গাছকে যদি আপনি সংখ্যায় মেনটেন করেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে সহজেই আপনি সাজিয়ে তুলতে পারবেন। মাটি হলো, টব হলো, গাছের চারা হলো এবং কোন সময় বসাবেন এগুলি তো হলো, কিন্তু গাছে কোন পরিমাণে আপনি জল দেবেন। দেখুন, একটা কথা মাথায় খেয়াল রাখবেন, শীতকালীন গাছ কিন্তু গাছের গোড়ায় বেশি জল পছন্দ করে না কিংবা অনবরত গাছে জল থাকুক এও সে পছন্দ করে না। তাই জন্য যখন আপনি টবগুলিতে গাছগুলোকে প্রতিস্থাপন করছেন কিংবা মাটিগুলিকে ভরাট করছেন একটু খেয়াল রাখবেন, তা যেন ভালো ওয়েল ড্রেনেজ হয়। তা না হলে কিন্তু শীতকালীন গাছগুলো সহজেই পাতা ঝরে যাবে, হলুদ হয়ে যাবে এবং সেভাবে গ্রোথ আসবে না, ফুলও আসবে না। তাই জন্য আপনি আপনার টবের মাটিকে ওয়েল ড্রেনেজ করুন এবং ভালো করে আপনি টবের মাটিকে লক্ষ্য রেখে তবেই তাতে জল দিন। শীতকালীন গাছকে কিন্তু আপনি একেবারেই ছায়ায় কিংবা শেডে রাখতে পারবেন না, কেননা শীতকালীন গাছকে যদি আপনি ছায়ায় রাখেন তাহলে সে ফুল ফোটাবে না এবং গাছের গ্রোথ দেবে না। তাহলে আপনাকে করতে হবে যেই জায়গায় সারাদিন প্রায় রোদ লাগে সেই জায়গাটাকে নির্বাচন করে আপনার শীতকালীন গাছগুলোর টবগুলোকে সেইখানটাতেই রাখতে হবে। ভালো করে রোদ দেবেন, ভালো করে জল দেবেন এবং ঠিকঠাকভাবে যদি আপনি খাদ্য দিতে পারেন তাহলে আপনার শীতকালীন ছাদ বাগান একেবারে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে। আপনি আপনার ছাদ বাগানের গাছগুলিকে কীভাবে বা কোন সার দিয়ে আপনি বড় করতে চান বা কোন সারের মাধ্যম দিয়ে আপনি গাছে আরও ফুল আনতে চান বা গাছে আরও গ্রোথ আনতে চান সেটা আপনার উপর নির্ভরশীল। ধরুন, আপনি জৈব সারের উপর নির্ভর করে গাছগুলিকে বড় করবেন কিংবা গাছগুলিতে আরও ফুল আনবেন, তাহলে আপনি ভার্মি কম্পোস্ট, আপনি গোবর সার, আপনি নিম খোল, আপনি সরিষার খোল, শিংকুচি, হাড় গুঁড়ো এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর ধরুন, আপনি রাসায়নিক সারের উপর নির্ভর করে গাছগুলিকে বড় করবেন কিংবা ফুল আনবেন, তাহলে আপনাকে সিঙ্গেল ফসফেট, লাল পটাশ, ডিএপি, এনপিকে এই ধরনের সারগুলোর ওপর নির্ভর করতে হবে। এবং যেই ধরনের গাছগুলিতে বেশি পোকা লাগে সেই গাছগুলিকে আপনার সুপার প্রফেক্স কিংবা আপনি নিম অয়েল ব্যবহার করে সুস্থ, সতেজ এবং আরও ফুল এনে বাগানকে শোভাপূর্ণ করে তুলতে পারবেন। তাহলে বন্ধুরা, শীতকালীন ছাদ বাগান প্রস্তুত করার জন্য একটি সাধারণ বেসিক আইডিয়া আমি আপনার সামনে তুলে ধরলাম। এই ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। আপনার এই ছাদ বাগানকে আরও পরিপূর্ণ করে তুলুন এবং আপনি ভালো থাকুন, আপনার পরিবারের সকলেই ভালো থাকুক।